হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের নতুন পর্বে। আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই দীপা এবং সূর্য নিজেদের মতো আনন্দ করতে থাকে। দীপা সূর্যকে বলে, চলুন আমরা ফুচকা খাই। সূর্য বাহিরের খাবার খায় না, তারপরেও দীপার হাসি মুখ দেখে সূর্য না করতে পারে না। সূর্য এবং দীপা দুজনে চলে যায় ফুচকা খেতে। দীপা মনে মনে ভাবে, ডক্টর বাবু, আমরা আবারও আগের মতো আনন্দ করব। আগে আমি আর আপনি এভাবে ফুচকা খেতাম। আপনার স্মৃতিশক্তি যে করে হোক আমি ফিরিয়ে আনবই। এই বলে তারা ফুচকার দোকানে যায়। ওখানে গিয়ে দীপা সূর্যকে নিজের হাতে ফুচকা খাইয়ে দেয়। সূর্যকে খাইয়ে দিয়ে দীপা নিজেও ফুচকা খায়। দীপার ফুচকা খাওয়া সূর্য অবাক হয়ে তাকিয়ে থেকে দেখে এবং অনেক কিছুই মনে পড়তে থাকে সূর্যর। দীপা মনে মনে ভাবে, ডক্টরবাবু, আপনার কি কিছুই মনে পড়ছে না? এই বলে ডক্টরবাবুকে আরও একটা ফুচকা খাইয়ে দেয় দীপা। অন্যদিকে আমরা উর্মিকে দেখতে পাই। উর্মি বলতে থাকে, কি ব্যাপার, দাদাই এখনো আসছে না কেন? দাদাই কি দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল? আমার দাদাইকে একা ছাড়াই উচিত হয়নি, কোনোভাবেই আমার দাদাইকে একা ছাড়া উচিত হয়নি। এরই মধ্যে কলিং বেল বাজে এবং উর্মি ছুটে যায় এবং বলতে থাকে, দাদাই তুমি এত দেরি করলে কেন? এই বলে দরজা খুলে দেখে দরজায় কুন্তলা। কুন্তলা এসে উর্মির কথা শুনতে পায় এবং বলে, কি বললে তুমি উর্মি? তুমি সূর্যকে একা কেন ছেড়েছ? আচ্ছা যাই হোক, এই নাও সূর্যর ওষুধ। কুন্তলা উর্মিকে বলতে থাকে, কখনো সূর্যকে চোখের আড়াল করবে না। দীপা প্রচণ্ড চালাক মহিলা। ও প্রকাশ্যে আসার পর থেকে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমাদের। এরই মধ্যে সোনা চলে আসে। সোনা এসে বলে, কি ব্যাপার মা, আপনি আমার বাবার ওষুধ আপনি এনে দিচ্ছেন কেন? সোনা কুন্তলা এবং উর্মির ওপর প্রচণ্ড খেপে যায় এবং বলতে থাকে, আপনার এনে দেওয়া ওষুধ এতদিন আমার বাবা খাচ্ছিল? আর কাকিয়া, তুমিও আমাকে একদিনও বলার প্রয়োজন বোধ করনি কেন? আমার বাবার ওষুধ আপনি কেন এনে দিবেন? কুন্তলা বলে, সোনা একটু শান্ত হ মা। সোনা তখন রেগে গিয়ে বলে, আপনি আমার জন্য করবেন, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আপনি আমার বাবাকে কেন ওষুধ এনে দিবেন? হ্যাঁ। কুন্তলা এবং উর্মি ভ্যাবাচেকা খেয়ে যায় সোনার এক একটা প্রশ্নে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা এবং সূর্য দুজনে আনন্দ করে ফুচকা খাচ্ছিল। দীপা সূর্যকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। হঠাৎ করে সূর্যর অনেক বেশি ঝাল লেগে যায়। সূর্যকে দেখে দীপা অনেক বেশি চমকে যায় এবং বলতে থাকে, কি হয়েছে আপনার? তখন সূর্য বলে, ম্যাম প্লিজ কিছু মনে করবেন না, আমি অনেক বেশি ঝাল খেয়ে ফেলেছি, আমি ঝাল খেতে পারি না। এই বলে সূর্য দৌড়ে গিয়ে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে খেতে থাকে। তার পিছু পিছু দীপাও যায়। সূর্য দীপাকে দেখে বলতে থাকে, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনিও আমার সাথে আছেন। এই বলে সূর্য দীপাকেও একটা আইসক্রিম দেয়। সূর্য এবং দীপা যখন আইসক্রিম খেতে থাকে ঠিক সেই সময় সূর্য দীপাকে বলে, ম্যাম আপনাকে একটা কথা বলতে পারি? তখন দীপা বলে, জি অবশ্যই বলতে পারেন। তখন সূর্য দীপাকে বলে, আপনার চোখগুলো না অনেক সুন্দর, চশমা দিয়ে ঢেকে রাখবেন না। তখন দীপা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আইসক্রিম খেতে খেতে হঠাৎ করে সূর্যের মনে পড়ে তার কাছে তো কোনো টাকাই নেই। অন্যদিকে দীপা বলে, আমিও তো আমার পার্স গাড়িতে রেখে এসেছি। সূর্য আইসক্রিমওয়ালাকে বলে, দেখুন আপনার পিছে কত সুন্দর ফুল। আইসক্রিমওয়ালা যখন পিছে ঘুরে তখন দীপা এবং সূর্য উনাকে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সোনার প্রশ্নের উত্তরে কুন্তলা সোনাকে উল্টাপাল্টা বুঝায় এবং বলতে থাকে, আমার তো কেউ নেই, আমার ছেলেও নেই, আমার বাবাও নেই, আমার তুই ছাড়া কেউ নেই সোনা। এখন তোর বাবা অসুস্থ, আমি কি তোর বাবার জন্য ওষুধ আনতে পারি না? তখন সোনার মন গলে যায়। সোনা বলে, মা কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দেবেন। আসলে হঠাৎ করে দেখে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো যে আমার বাবা ওষুধ খায়, আপনি এনে দেন আর কাকে আমাকে একবারও বলেনি, সেজন্য আমি উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। এই বলে সোনা কুন্তলাকে জড়িয়ে ধরে। কুন্তলা সোনাকে বলে, তোর আর আমার কপালও একই রে মা, তোর বাবা ছাড়া তোর এই পৃথিবীতে কেউ নেই। তোর মাকে কোনোভাবে তোর বাবার আশেপাশে আসতে দিবি না। তোর মা তোর অনেক বড় ক্ষতি করেছে, এরকম স্বার্থপর মাকে কোনোভাবে তোর বাবার আশেপাশে আসতে দিবি না। সোনাও তখন আবারও একই বুঝে এবং সোনা বলতে থাকে, হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন, আমি কোনোভাবেই আমার মাকে আমার বাবার আশেপাশে আসতে দেবো না। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্য এবং দীপা দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে সেখানে বৃষ্টি নামে। সূর্য দীপার জন্য কলা পাতা নিয়ে আসে এবং কিছুক্ষণ পর তারা দেখে তাদের সামনে দিয়ে ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছিল। ঠিক সেই সময় সূর্যও ছোট মানুষ হয়ে যায় এবং ছোট বাচ্চাগুলোর সঙ্গে নাচানাচি করতে থাকে। তারা দুজনেই দুজনের মতো অনেক বেশি আনন্দ করতে থাকে। বহু বছর পর তারা আবারও এরকম ভাবে আনন্দ করছে ছোট বাচ্চার মতো। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন সূর্য দীপার কাছে আসে এবং বলে, ম্যাম আপনি কিছু মনে করবেন না, আপনি একটু আমার কাছে আসবেন। তখন দীপা লজ্জা পায় এবং সূর্যর পাশে গিয়ে দাঁড়ায়। তখন সূর্য বলে, আসলে আমি অনেক দিন পর এরকম মন খুলে হেসেছি, এত আনন্দ করেছি, সেই জন্য এই মেমোরিটা আমি রাখতে চাই, আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। তখন দীপা এবং সূর্য দুজনে ছবি তুলে। দীপার ফোন গাড়িতে ছিল। দীপাকে রূপা অনেকবার ফোন করে কিন্তু দীপা ফোনটা উঠায় না। এই জন্য রূপা খুঁজতে খুঁজতে দীপার কাছে আসে এবং রূপা দীপাকে বলে, মা তোমার সঙ্গে কথা আছে।
অভিনাশের অবস্থা খুবই খারাপ, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। কথা শুনে দীপা প্রচণ্ড চমকে যায় এবং বলতে থাকে, ডক্টর সেনগুপ্ত, আমার হঠাৎ করে কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। তখন দীপা এবং সূর্য আবারও বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে বসে থাকা অবস্থায় সূর্য সেই ছবিটাই দেখতে থাকে যেটা দীপা এবং সূর্য আজকেই উঠিয়েছিল। সূর্যর বাড়ির সামনে গিয়ে হঠাৎ করে দীপার কুন্তলার সঙ্গে দেখা হয়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।